জিকির করুন আল্লাহ 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 জোরে জোরে আল্লাহ 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 তুমি দয়ার তো পার তোমার সাগর করে দাও পার তুমি দয়ার তো পার তোমার সাগর করে দাও পার পাপিও তাপি সুগুণাগার পাপিও তাপি সুগুণাগার চাই তোমার করুণা আল্লাহ 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 রোগের মাগফিরাত কামনা 42 ইসালে সোয়াদের মাহফিল আজকের এই পবিত্র ইসালে সোয়াদের মাহফিল যে সমস্ত সাহেবান সভাপতির আসনে আছেন হাজী মোহাম্মদ গমিয়া সাহেব বরকতি মাহফিল আজিমুসার মাহফিল আওলাদ ওলি বর্তমান জমানার মুজাদ্দিদ হযরত আল্লামা সাদুল্লাহ কুলকি রহমাতুল্লাহ আলাইহি কলিজা টুকরা মুক্তাদিদর সন্তান সুযোগ্য উত্তরসূরি আল্লামা হাজী ফখরুদ্দিন চৌধুরী সাহেব মুহাম্মদুল্লাহ আলিয়া ইনশাআল্লাহ আমরা যার জন্য উপস্থিত আজকের মাহফিলে প্রধান বক্তা মনজুর আলী সাহেব খলিফায়ে হুজুরি হযরত মাওলানা জহুর আব্দুল মুনাইম সাহেব মুহাম্মদুল্লাহ আলিয়া অন্যান্য উলামায়ে কেরাম আজকের এই মাহফিলে আপনি আমি আজকে থেকে মহান আল্লাহ তাআলা জাল্লা শানুহু আম্মা লাহু দরবার অসংখ্য গণিত শুকর আদায় করি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আজকের এই মাহফিলে আসার যে তৌফিক সুযোগটুকু দান করেছেন এর শুকরিয়া করে আমরা কালেমাত শুকর আদায় করি। একবার বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত আমার দানাদার মুরব্বিয়ান, সম্মানিত আমার বাবার বয়সের বড় ভাইয়ের বয়সের এবং ছোট ছোট বাচ্চারা বাড়িতে প্রদানের সহ আল্লাহ পাক আমাদের সবাইকে যে আজকের ইমানি বরকতে রহমতের বরকতে মাহফিলে আসবাস
যে আল্লাহ সুযোগ দিয়েছেন। আরো একবার আমরা শুকর আদায় করি, আরো একবার মোহাম্মদ শহীদ বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজির, আরো শুকরিয়া আমরা আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আখিরি জমানার নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে এই দুনিয়া আমাদেরকে যে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। শেষ জমানার নবী উম্মত যে আমরা হইতাম পারছি, তারও আমরা আরো একবার শুকরিয়া আদায় করি বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজির, অবশ্যই কুরসির মধ্যে আসে যদি বনি আদমে বিশেষ করে আখিরি জমানার নবী উম্মতের যদি কোনো নেকির কাজ করে নিয়োগ করে, এই নিয়োগ করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কাজ করবার আগে সওয়াবের তারামুল্লাহ দান করে দিবেন। সুবহানাল্লাহ। হযরত আলী کرام হাশরের ময়দানে 120 কাতার সব নবীদের উম্মতের 120 কাতার উম্মত হবে। এর মধ্যে 120 কাতার উম্মত হবে। এই 120 কাতার উম্মতের মধ্যে 80 কাতার উম্মত হবে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আলী کرام আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাদিতা ইয়া মুহাম্মদ, রাদিতা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি সন্তুষ্ট কি? কাবাতুল ময়দান আসলে কি আমার আল্লাহ বলেন রাদিতা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি সন্তুষ্ট কি? আমার মেয়ে বললেন আনা মা রাদিতু, আমি সন্তুষ্ট নই। হাত্তা তাদখুলুল জান্নাতা ইলা জান্নাতিল উম্মাতুকুম, যতক্ষণ পর্যন্ত আমার উম্মত টোটাল সম্পূর্ণ উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতের মধ্যে প্রবেশ না করবে ততক্ষণ পর্যন্ত আমি আমি খুশি হব না, আমি খুশি হব না, আমি সন্তুষ্ট হব। যখন আমার পরিচিতি ছিল না, যখন আমি একজন প্রভু আছি, আমি একজন খুদা আছি, এই খুদার খবরটা এভাবে খবরটুকু আমি আল্লাহর খবরটুকু কোনো পাতে জানে না। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রকাশিত জাহিরি, আমি আল্লাহর সংবাদটুকু, আমি আল্লাহর আবির্ভাবটুকু আমি আপনার মাধ্যমে তামাম মখলুকাতের মধ্যে পরিচিতি হয়েছি। বলুন সুবহানাল্লাহ। আপনার মাধ্যমে আমি আল্লাহর খবরটা তামাম মখলুকাতের মধ্যে পৌঁছাবো। পবিত্র কুরআন কারীমের মধ্যে সূরা আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া বাতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়া জাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন ওসিলা তালাশ করেছেন, মাধ্যম তালাশ করেছেন। আজকের এই মাহফিল, আজকের এই জলসা এমন জীবনে কিয়ামতের ময়দানেও আপনার আমার জীবনে কোনো ইবাদত, কোনো আমল, কোনো দায়িত্ব আল্লাহর দরবারে গ্রহণযোগ্য না হতে পারে। ময়দানে এমন হইতে পারি আজকে মাহফিলটা আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য আমাদের জন্য ওসিলা বানাইয়া হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জান্নাত নসিব করে দিতে পারে। ওসিলা তালাশ করতে হবে, ওসিলা সূরাতুল কাহফের মধ্যে আমার আল্লাহ আজকে আপনার
আপনার আমার উপর তো কোন হচ্ছে আজকে আপনার সাতরা মসজিদের ইমাম সাহেব বড় বিজ্ঞান আলেন আল্লাহ হায়াত বক্তব্য দিন সবাই বললেন আমিন আমরা যারা যতটুকু আপনাদের সামনে আলোচনা করবো আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন ভিত্তিক করার জন্য কোরআন হাদিস ভিত্তিক করার জন্য চেষ্টা করে আল্লাহ সাহায্য করতে বলুন আমিন আওয়াজে কেরাম এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন আপনার জন্য আমার জন্য জান্নাতুল ফিরদাউস মঞ্জুর হয়ে গেছে বলুন সুবহানাল্লাহ কোরআন সব ইসলামী শরীয়তের মধ্যে ইমামকে আসলে কোরআন বলে হাদিস বলে এটা বলে কিছু বলেন যা কিছু বলেন কোরআন শরীফের একটা লোক একটা হরফ যদি অস্বীকার করে সঙ্গে সঙ্গে সে মুসলমান বাড়ি হয়ে গেলে কখনো মুসলমান থাকতে পারবে না। আল্লাহ নবীর মনোযোগ 16 নম্বর ধারার মধ্যে একটা আয়াত আছে 16 নম্বর ধারার মধ্যে আপনাদের সম্মুখে বলতে চাই আতাও আলা কামিয়া তুগুন 16 নম্বর ধারার মধ্যে 16 নম্বর ধারার মধ্যে আল্লাহ বলেন نقول إنك لن تستطيع معي صبرا قال إن سألتك عن شيء بعدها فلا تصاحبني قد بلغت من لدني عذرا فانطلقا حتى إذا أتيا أهل قرية استطعما أهلها فأبوا أن يضيفوهما আবার শব্দ করলো অস্বীকার করা আবার শব্দ করলো অস্বীকার করা আর আকাশ শব্দ করলো দান করা আকাশ শব্দ যেহেতু কোনো কিছু প্রদান করা আল্লাহ বিশ্বনবী তফসিরের মধ্যে বসে আছে এমন সময় 100 উৎসব মদিনা শরীফের মধ্যে হাজির আমার নবীর কলমা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আমরা বহু দূর থেকে আমরা এসেছি আমরা অনেক দূর থেকে এসেছি বাগদাদের কাছ থেকে আমরা এসেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যখন খিজির আলাইহিস সালাম এবং মুসা আলাইহিস সালাম যখন চলছিলেন খিজির আলাইহিস সালাম এবং মুসা আলাইহিস সালাম যখন একবারই এক গ্রামের মেহমান হয়েছিলেন তারা একবারের মধ্যে যে মেহমান হলেন একবারের মধ্যে খাবার খেয়েছিলেন খাদ্য খেয়েছিলেন কিন্তু তাদেরকে সম্মান দেন না মেহমানের কদর করেন নাই হযরত খিজির আলাইহিস সালাম এবং মুসা আলাইহিস সালাম তাদেরকে বদুয়া তাদেরকে ঘৃণা করলেন ঘৃণা বলে পাগল আমরা এই রেজিলের যারা মেহমানের কদর করেন তাদেরকে রেজিল বলেছে তাদেরকে রেজিল বলেন তাদের একটা বিরাট একটা লজ্জাজনক অপবাদ আল্লাহ নবীকে বললেন আমরা 100 স্বর্ণ মুদ্রা নিয়ে এসেছি 100 উট আমরা এনেছি এই 100 উট আপনাকে দান করবো আপনার কাছে উপকরণ নিয়ে আসলাম উপহার স্বরূপ নিয়ে আসলাম এই 100 উটের বদলে 16 নম্বর ধারাতে বার নিচে একটা হরফ আছে বার নিচে এক নক্তা বার নিচে এক নক্তা না থাকে তাহলে বা বর্ণ হয় না বার নিচে এক নক্তা বা হরফের নিচে একটা বিন্দু আছে একটা নক্তা আছে এই বিন্দুটা যদি আপনি উপরের মধ্যে বার উপরের মধ্যে আপনি দিয়ে দেন আতাও মানে দানকারী আতাও প্রদানকারী মেহমানের কদরকারী মেহমানকে সম্মানকারী মেহমানকে মর্যাদা দেয় আমার তোমার 100 উত্তর তোমার পৃথিবী যদি আমার কাছে নিয়ে আসো তাম পৃথিবীর সম্পদ আমার কাছে এসো নিয়ে আসো
এই কোরআন শরীফের একটা নকশাকে রদ্দন করা আমি নবীর জন্য কখনো সম্ভব হবে না। আমি যদি একটা অক্ষর বিজয় রদ্দন করি এমন একেবারে আমি মুহাম্মদের নবুয়তি ক্যান্সেল হয়ে যাবে। আমি নবীর নবুয়তি ক্যান্সেল হয়ে যাবে। অতএব কোরআন শরীফের একটা নকশা, একটা রেখ, একটা হরফ পরিবর্তন এবং ডিলিট করার ক্ষমতা কোনো মানুষ যারা আমল করবে, সহায়িয়া যারা নেতা ধরবে, তাদের জন্য রয়েছে লাভু, তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস। জান্নাতুল ফিরদাউস রয়েছে নুজুলা শব্দ হলো মেহমানদারি আপ্যায়ন। নুজুলা শব্দ হলো মেহমানদারি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাদেরকে জান্নাতুল ফিরদাউস আমাদেরকে দান করবেন। তো আমিল সালিহাত হাজার কোরআন শরীফের ৬৬৬টা আয়াত রয়েছে, ১১৪টা সূরা রয়েছে। কোরআন শরীফের বিভিন্ন জায়গায় আমিল সালিহাত শব্দটা আছে, কোরআন শরীফের বিভিন্ন জায়গায় সাইয়্যাত শব্দটা রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার উম্মতদেরকে আপনি জানিয়ে দিন তারা যেন আমি আল্লাহর জন্য আমিলুস সালিহাত কাজ যেন তারা করে, আর যারা নেক কাজ করবে, যারা আমল করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আপ্যায়ন হিসেবে তাদেরকে উপহার স্বরূপ আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউস রেখেছি। বলুন সুবহানাল্লাহ। জাহান্নামের পাশে একটা ঝর্ণা রয়েছে, জাহান্নামের পাশে একটা কূপ রয়েছে, যে কূপের নাম হলো নহরে হায়াত। জাহান্নামের ভিতরে কে যেন বলতেছে ইয়া হান্নানু ইয়া মান্নানু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া গফফারু ইয়া সত্তারু। জিবরিল আল্লাহ বললেন, জিবরিল জাহান্নামের মধ্যে কে আমি আল্লাহকে বারবার ডাকতেছে, জাহান্নামের মধ্যে বলে কে আমি আল্লাহকে বারবার স্মরণ করতেছে। জিবরিল যা আল্লাহকে ডাকতেছে, ইয়া আল্লাহ বলে, ইয়া আল্লাহ বলে, ইয়া রহমান বলে, ইয়া রহিম বলে কে ডাকতেছে। জিবরিল জাহান্নাম গেলেন, মালায়েক ফেরেশতাকে বললেন, হে জাহান্নামের সর্দার, জাহান্নামের দায়িত্বে যে প্রধান যে মালিক ফেরেশতা, মালিক ফেরেশতাকে বললেন, মালিক ফেরেশতানি জাহান্নামের কোন জায়গার মধ্যে একটা শব্দ উঠতেছে, আমরাও শুনতে পাচ্ছি, ইয়া আল্লাহ ইয়া মান্নান ইয়া রহমান ইয়া করিম ইয়া সত্তার ইয়া ওয়াদুদ ইয়া গফুর। নিরঞ্জন বিস্তারে ও মালিক ভাই ফেরেশতা, তুমি কি এই কান্না এই আওয়াজটা তুমি কি শুনতে পারতেছ? মালিক ফেরেশতা বলল, ও সেই ডাক্তার সেই শিক্ষাটা আমি শুনতে পারছি, কিন্তু মানুষ তো জানা যায় না, মানুষ তো কোনো সারা শব্দ কোনো পরিচয় নিতে জানা, কোনো পরিচয় পাওয়া যাচ্ছে না। শেষ পর্যন্ত জাহান্নামের একটা স্থানের মধ্যে আপনার আমাদের যে কয়লা বা আঙ্গার বলা হয়, এই কয়লার ভিতর থেকে কয়লা চাকাতে কয়লার ভিতর থেকে ইয়া রহমান ইয়া রহিম ইয়া হান্নান ইয়া মান্নান শব্দটা কয়লার ভিতর থেকে উচ্চারণ হইতেছে। সুবহানাল্লাহ। জিবরিল রব্বুল আলামিন, ও রব্বুল আলামিন সন্ধান পেয়েছি। আমার আল্লাহ বলেন, আমি আমার নবীর কাছে ওয়াদা করেছিলাম, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যারা কালিমা পড়বে, যারা আল্লাহ তাআলার বাণী পড়বে, কালিমা পড়বে, কালিমা শাহাদাত পড়বে, আমার নবীর হাদিস, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যারা কালিমা পড়বে আমার রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের বাসিন্দা বানাবেন, তাদেরকে জান্নাতের বাসিন্দা। আমার দুনিয়ার জীবনে দুনিয়ার জন্য থাকতে সে কোরআন শরীফের আওয়াজ শুনেছে, হাদিস শরীফের অসংখ্য বছর সে জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে 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 একটা আঙ্গারের মতন পরিণত হয়ে গেছে। আমার রব্বুল আলামিন বললেন, জিবরিল ইয়া আল্লাহ ইয়া গফফার ইয়া রহমান নাম যে তুমি আল্লাহর নাম বলে বলে চিৎকার দিয়ে কাঁদতেছে। ও জিবরিল সে আঙ্গারটা তুমি আনো, উঠাইয়া আনো, উঠাইয়া আনিয়া ও দোহরে হায়াতের পানির মধ্যে চুবাবে।
জিকির মাহফিল শুনলাম যাই নাই, কোরআন হাদিসের আলোচনা শুনছিলাম যাই নাই, মসজিদের মধ্যে একদিন আমি যাই নাই, এই একদিন যাইনি। কিন্তু রব্বুল আলামিন আমি দিনে জানে মহব্বত আপনাকে এক বলিয়া আমি ঈমান এনেছিলাম, আপনার মধুর বাণী কলিমা পড়িয়া আমি মুসলমান হয়েছিলাম, ঈমান এনেছিলাম। কিন্তু আমল না করার কারণে, কোরআন শরীফ পড়ার না পড়ার কারণে, হাদিস শরীফ না পড়ার কারণে আমি যাই না। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যখন আপনাকে আমাকে প্রশ্ন করবেন, যখন আপনি আমি তো আল্লাহর কোরআনের মধ্যে যখন উঠবো, সেই দিন যখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে তোমার বাড়ির পাশে এমন একটা রহমতের সুযোগ এসেছিল, এমন একটা অপার এসেছিল, কিন্তু তুমি সেই রহমতের অপরামত তুমি অংশগ্রহণ করে নাই। আজকে তোমার আমলের মধ্যে ঘাটতি হয়েছে, এই আমলের ঘাটতি শাস্তির স্বরূপ তুমি জাহান্নামের মধ্যে ঢুকতে থাকো। এই জন্য কিয়ামতের ময়দানে অনেক লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ ইমানদার করত, কিন্তু তার আনুষঙ্গিক আমল ছিল না। আনুষঙ্গিক আমল না থাকার কারণে অগণিত অসংখ্য লক্ষ লক্ষ কোটি কোটি বছর জাহান্নামের মধ্যে আপনার জ্বলতে হবে, জাহান্নামের মধ্যে। আমার যদি মুসলমান হয়ে যেতাম, যদি মুসলমান হয়তো আল্লাহকে মানতাম, নবীকে মানতাম, তাহলে আজকে জাহান্নামের মধ্যে থাকতাম না, জাহান্নামের বাসিন্দা হইতাম না। আজকে হাজারের ময়দানও এত শাস্তি যন্ত্রণা ভোগ করতে হতো না, আমি জান্নাতের বাসিন্দা হতাম। إن الذين كفروا لو أن لهم ما في الأرض جميعا ومثله معه ليفتدوا به من عذاب يوم القيامة ما تقبل منهم ولهم عذاب أليم। জাহান্নামের শাস্তি বলতে পারবো না, জাহান্নামের শাস্তি রব্বুল আলামিন বহন করতে পারবো না। রব্বুল আলামিন আমি তেগুন ডবলের ডবল আপনাকে টাকা দিব, পয়সা দিব। রব্বুল আলামিন লিয়াফতাদু বিহি প্রতিদান প্রতিবেদন দিব, বদলা দিব। আজকে জাহান্নামের আগুন থেকে রব্বুল আলামিন আমাদেরকে আপনি পরিত্রাণ দিন, নাজাত করুন। আজকে তোমাদের ধন সম্পদ যা কিছু রয়েছে, টাকা আমার দুনিয়াতে টেকা ছিল, টেকা নেই, তারা সংস্কৃতি আমাকে মাফ করে আল্লাহকে টেকা পৌঁছে দেবে। আমার সম্পূর্ণ বর্তমান সম্পর্কেও জানেন, অতীত সম্পর্কেও জানেন, ভবিষ্যৎ সম্পর্কেও জানেন, আপনার অন্তরের মধ্যে কি আছে না আল্লাহ রাব্বুল আলামিন জানেন। ইন্নাহু আলিমুন বিযাতিস সুদূর। সুদূর মানে হলো, সুদূর মানে বক্ষ,
আপনার বক্ষের মধ্যে, আপনার বুকের মধ্যে, আপনার সিনার মধ্যে কি কল্পনা, কি বিরাজ করে দুনিয়ার কোন মানুষ যদি না জানে, কিন্তু রব্বুল আলামিন জানে। আমার দুনিয়ার যত জ্ঞানী গুণী রয়েছে, দুনিয়ার যত পণ্ডিত রয়েছে, দুনিয়ার যত শিক্ষিত রয়েছে, দুনিয়ার যত বৈজ্ঞানিক রয়েছে, দুনিয়ার যত পারিদর্শিক রয়েছে, দুনিয়ার মধ্যে যত আপনার দার্শনিক রয়েছে, বৈজ্ঞানিক রয়েছে, দুনিয়ার মধ্যে যত কোটি কোটি টাকার মালিক রয়েছে, আমার আল্লাহ বলেন আল্লাহ তাআলা ইলমের বিন্দু পরিমাণ ক্ষমতা, বিন্দু পরিমাণ আল্লাহ তাআলার বিন্দু পরিমাণ ইলম দুনিয়ার কোন মাখলুকাতের মধ্যে নাই। ওয়া কুল্লিহি ইলমিন আলিম, শিক্ষিতর উপরে শিক্ষিত, শক্তির উপরে শক্তি, তাদের উপরে তার বাদের উপরে ঠাক, অর্থাৎ সব কিছুর উপরে আল্লাহর ক্ষমতা, সব কিছুর উপরে আল্লাহর ইলম, সব কিছুর ক্ষমতার উপরে আল্লাহর ক্ষমতা। বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুনা লাহু কুন ফায়াকুন। আল্লাহ পলকের মধ্যে আপনাকে ধ্বংস করতে পারবেন, পলকের মধ্যে আল্লাহ আপনাকে জিন্দা করতে পারবেন, পলকের মধ্যে রাজাকে আপনার ভিখারি বানাইতে পারেন, পলকের মধ্যে ভিখারিকে রাজা বানাইতে পারেন। আমার রব্বুল আলামিন কোন শব্দ ব্যবহার করে, এই কোন শব্দ হও আর কোন বললে পায়া কোন হইতে আর দেরি হয় না, সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন বলার সাথে সাথে সব কিছু হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা শক্তির সাথে কোনো তুলনা হয় না। গভীর মনোযোগ। হাদিস শরীফে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাজালিসুল ইলমি রাওদাতুম মিন রিয়াদিল জান্নাহ, মাজালিসুল ইলমি রাওদাতুম মিন রিয়াদিল জান্নাহ। যে জায়গার মধ্যে ইলম আলোচনা করা হবে, যে জায়গার মধ্যে কোরআন হাদিস আলোচনা করা হবে, আমার নবী বলেন মাজালিসুল ইলমি, ইলমের মজলিস হলো জান্নাতের একটা অংশ। বলুন সুবহানাল্লাহ। আপনার মনে কিচ্ছু নেবেন না, একটা কথা বলবেন। আমাদের পিছনে ফের নামের পিছনে কারি লাগাইতে হবে, ঠিক না? এই কারি নামটা কোটি কোটি টাকা দিলেও আপনার পিছনে কারি নাম লাগাইতে পারবে না। কোটি টাকার মধ্যে কোন এই কারি শব্দটা আপনার পিছনে লাগাইতে পারবে না। কোটি কোটি টাকা আপনি সরকারকে বলেন যে আপনি আপনাকে কোটি কোটি টাকা দিলেন, আমার নামের পিছনে হাতের ছাপ লাগাই দেবে, সম্ভব হবে না। আমার নামের পিছনে কারি সব লাগিয়ে দিতে সম্ভব হবে না। এইগুলো আল্লাহ তাআলা লিখবে। এইগুলো কার দেখি? এইগুলো হলো আল্লাহ তাআলা দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে কোরআন শরীফ শিক্ষা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে কোরআন শিক্ষা দিয়েছেন। এই কোরআন দুনিয়া শিক্ষা দেয় না, এই কোরআন লোহে মাহফুজ শিক্ষা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। এলাই সরাসরি নবী হচ্ছেন আল্লাহ তাআলা ছাত্র। বলেন সুবহানাল্লাহ। আলিম যারা আছে, হাবিব সব দ্বারা, আলী সব দ্বারা, মৌলা সব দ্বারা, আলিম সব দ্বারা, নেসব দ্বারা, এরা আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি বলে।
আর আল্লাহ বলেন আমি পরাক্রমশালী, আমি গফুর, আমি তোমাদের মাফ করি। আলিম ওলামাদের এত সম্মান, এত মর্যাদা, এইগুলো তখন আদালতের ডিগ্রি। আল-মুত্তাকিউনা আল-ইবাদু ইয়ানজুরুনা ইলা ইয়াউমিল কিয়ামা। যারা মুত্তাকি, যারা আল্লাহকে ভয় করে, তারা আল্লাহর প্রতি ভয় আছে, তারা আপনার দুনিয়ার দিকে লক্ষ্য করে না, তারা আখিরাতকে সামনে রাখিলা নাযিরান তাইয়্যিকাউমি ইলা ইয়াউমিল কিয়ামা। তাদের চক্ষুর সামনে আখিরাত বাঁচতে থাকে, আর আখিরাত দেখে দিয়ে তারা দুনিয়ার জীবন অতিবাহিত করে। এই জন্য মুত্তাকিন যারা আছে, আল্লাহ বলেন ওয়ামান ইউতিউল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহা ওয়া ইয়াত্তাকুহু ফাউলাইকা হুমুল ফাইজুন। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়াত্তাকুহু, যারা ভয় করে, ফাউলাইকা হুমুল ফাইজুন, উহারই হচ্ছে আপনার সফলকামী, উহাই হচ্ছে আপনার লাভবান, উহাই হচ্ছে আপনার বিজয়ী। যারা আল্লাহকে বলছে, তারা আখিরাতকে সামনে রেখে, পরকালকে সামনে রেখে তারা দুনিয়ার জীবন অতিবাহিত করে, দুনিয়ার জীবিতে আপনার দিন যাপন করে, আখিরাতকে সামনে রাখে। মুসলিম শুরু করা হবে যেটা কামিল কালা সফল হয় আমার মনে হয়, এটা এই মুসলিম শুরু একটা ঘটনা বলছে। হযরত বারিদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণিত। হযরত মুআয বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর এক সাহাবী। হযরত মুআয বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর এক সাহাবী। তিনি আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে পবিত্র করুন, আমি ব্যভিচার করেছি, আমি জিনা করেছি, আমি খারাপ কাজ করেছি, আমার দুনিয়ার শাস্তি আর আখিরাতের শাস্তি একরকম নয়, এক সমান নয়। আখিরাতের শাস্তি হলো আমার 100 বার, আখিরাতের শাস্তি হলো আমার 70 বার। দুনিয়ার একটাকে 100 গুণ পাওয়ার বেশি থাকে, একটাকে 70 পর্যন্ত পাওয়ার বেশি থাকে। আল্লাহ বলে তোমার অমঙ্গল হোক। যখন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ব্যভিচার করেছি, আমি অন্যায় করেছি, আমি জিনার কাজ করেছি, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি পবিত্র করুন, আমাকে আপনি এই গুনাহ থেকে কিভাবে আমি মুক্তি পাইতাম করে আমার একটা ব্যবস্থা করুন। আল্লাহ বলে তোমার অমঙ্গল হোক। শেষ পর্যন্ত নাচুর হয়ে গেলেন, শেষ পর্যন্ত আল্লাহ নবী কদম ছাড়ছেন না। শেষ পর্যন্ত আল্লাহ নবী এই সাহাবীর বিনয় দেখে, এই সাহাবীর পীড়া দেখে আমার নবী ফরমান নোটিশ জারি করে দিলেন, তাকে পাথরের দ্বারা আঘাত করা হোক। আর পাথরের দ্বারা আঘাত করতে করতে সেই আল্লাহ নবীর সাহাবী পিতা হয়ে গেছে। আজকে আমরা গুনাহ করি, পাপ কাজ করি, বদ কাজ করি, পাপের কাজ করি, কিন্তু লজ্জায় প্রকাশ করি না। কিন্তু সাহাবায়ে কেরামগণ প্রকাশ করেছেন। সাহাবায়ে কেরামগণ কি বলছেন? প্রকাশ করেছেন। এই দুনিয়া থেকে তারা পবিত্র হয়ে যাওয়ার জন্য, দুনিয়াতে গুনাহটা সাফ পরিষ্কার হয়ে যাওয়ার জন্য, পরকালে খবর জিন্দেগির হাসর জিন্দেগি তার যেন নিষ্পাপ হয়ে পরকালে জিন্দেগি যাত্রা করতে পারে, এই জন্য তারা আল্লাহকে ভয় করত। আর নবীর কাছে বলতে, ইয়া রাসূলুল্লাহ, আমি আসলে নামাজ পড়ছি না, আমার শাস্তি কি? আমি আসলে গুনাহ করছি, তার শাস্তি কি? আমি নাফরমানি করেছি, আমার শাস্তি কি? তারা নবীর কাছে বলতেন। আর নবীর শরীয়ত আর তৈরি করে দিয়েছেন, বিধান বানিয়ে দিতেন। এইগুলো সাহাবায়ে কেরাম নবীর কাছে কথা করতেন। তাকে আপনার কোনো ওযু ছুটলে ব্যবস্থা আছে, শরীর নাপাক হলে তার উপায় কি? হ্যাঁ, আপনার নাজাসত শরীর লাগলে পবিত্র হয়ে যাওয়ার মাধ্যম কি? এইগুলো আল্লাহ নবী সাহাবায়ে কেরাম বলছেন, আল্লাহ নবী বিধান তৈরি করে দিয়েছেন। মুসলিম শুনে মনে করি
ইজত নামে একটা মদিনার মধ্যে একটা গোত্র আছে, ইজত সম্প্রদায়। ইজত সম্প্রদায় মদিনার মধ্যে একটা সম্প্রদায় আছে, এক এক গোষ্ঠীর এক এক নাম আছে না? ইজত সম্প্রদায় এক গোষ্ঠীর নাম। এই ইজত সম্প্রদায়ের একজন মহিলা নবীর কাছে আসে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমাকে পবিত্র করুন, আমাকে রক্ষা করুন, আমি এমন গুনাহ করেছি, এমন জিনা কাজ করেছি, এমন বেবিচার করেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করার কারণে আমার পেটের মধ্যে সন্তান এসেছে। আমি এই মহিলা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করছি, এই জিনা করার কারণে আমার পেটের মধ্যে একটা সন্তান হয়েছে। নবীজি বলে, তোমার অমঙ্গল হোক, তোমার অমঙ্গল হোক, তুমি ধ্বংস হোক। নবীজি মুক্তি দেয়। শেষ পর্যন্ত মহিলাকে কান্না শুরু করে দিল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে মাআজ বিন মালিকের মতো তাড়িয়ে দিবেন না। মাআজ বিন মালিক আল্লাহ 3 বার তাড়িয়ে দিয়েছেন। চতুর্থবারে মাআজ বিন মালিক অবস্থা দেখে দেখা যায় মাআজ বিন মালিক একটা অস্থির হয়ে হাত ভেঙে খেয়ে মারা যাবে। শেষ পর্যন্ত এই মাআজ বিন মালিকের এই পীড়াপিড়ি দেখে, এই পরিস্থিতি দেখে আল্লাহ পাথর মারার আইন শুরু করে দিলেন। জিনা করলে এগুলো যেন মুসলিম রাষ্ট্র নয়, বিদায় এগুলা চলে না। সৌদি আরব আমার তুমি ব্যবচার করেছ, জিনাবাদ করেছ, তোমার পেটের মধ্যে সন্তান হয়ে গেছে, তোমার পেটের মধ্যে বাচ্চা এসে গেছে। তুমি জেনে রাখো, তোমার বাচ্চারা প্রসব করুক, তোমার বাচ্চারা ভূমিষ্ঠ হোক, ভূমিষ্ঠ হওয়ার পরে তুমি আমার কাছে আসবে। বাচ্চারা প্রসব করার পরে, ভূমিষ্ঠ হওয়ার পরে তুমি আমার কাছে চলে আসবে। বাচ্চারা কিছুদিন পরে বাচ্চারা প্রসব হলো, ভূমিষ্ঠ হলো, ভূমিষ্ঠ প্রসব হওয়ার পরে সে বাচ্চাটা দুজনে বাংলা দেখে শরীয়তুল ইসলামিক আইন, ইসলামিক বিধান ইসলামিক শরীয়তের আইন হল একটা বাচ্চাকে আপনি 2 বছর দুধ পান করেন। আমাদের হানাফি মাযহাবের আইন হল, এমনকি কোরআন শরীফের আইন হল 2 বছর আপনি বাচ্চাকে দুধ পান করেন। শরীয়ত আর শরীয়ত যারা মানে তারা মুসলমান নয়, শরীয়ত যারা মানে না তারা মুসলমান নয়। আমার তোমার বাচ্চাকে 2টা বছর দুধ পান করানোর পরে তুমি আসবে। 2 বছর পরে কিছুদিন পরে আপনার নবীর কাছে বাচ্চাটা, এই মহিলা বাচ্চাটা হাতের মধ্যে একটা রুটি দিলেন। রুটি দিয়া এই বাচ্চাটা রুটিটা মুখের মধ্যে লাগাইয়া মানে রুটি রাখছে। এই অবস্থায় নবীর খেদমতে নিয়ে হাজির, ইয়া রাসূলুল্লাহ, আমার বাচ্চা রুটি খাইতে পারে, আমার বাচ্চা রুটি খাইতে পারে, আমরা দুধ পান না করলেও চলবে। মহিলাটা ভিতরের মধ্যে জ্বালা সৃষ্টি হয়ে গেছে, অশান্তি সৃষ্টি হয়ে গেছে। আমি কোন সময় মারা যাবো, কোন সময় আমি দুনিয়া কাটবো না, আর যদি আমি দুনিয়া থেকে মারা যায়, দুনিয়া থেকে আমি চলে যায়, তাহলে আমি বেবিচা জিনা খাইলে হিসেবে দুনিয়া থেকে বিদায় নিলাম। আর জিনা খাইলের অবস্থা থেকে আমি দুনিয়া থেকে বিদায় হই, তাহলে আমার মনে ডাইরেক্ট আল্লাহ তাআলার শাস্তি, ডাইরেক্ট আমার জাহান্নাম, এটা কোনো সম্ভব না। মহিলা কান্না পড়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাচ্চা এখন রুটি খাইতে পারে, মেহেরবানি করে আমাকে হরদান করুন, মেহেরবানি করে আমার কি শাস্তি আসে, ইয়া রাসূলুল্লাহ, আপনি শাস্তি চালু করে দেন। কারণ ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী এই শাস্তি দেওয়ার আগে মারা যায়, কারণ জাহান্নামী হয়ে মারা গেলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো রহমাতুল লিল আলামিন, আমার তুমি দয়ার নজর দান করুন। আমার সাহাবায়ে কেরাম রে, এই মহিলাটাকে বুক পর্যন্ত একটা গর্ত খুঁজো, বুক পর্যন্ত একটা কুয়া খুঁজে গর্ত করলেন। গর্ত করার পরে এই মহিলাটাকে কুয়ার মধ্যে রাখলেন, বুক বরাবর রাখলেন। যদি একজন মানুষ জিনা করে,
একজন মানুষ যদি আপনার অবৈধভাবে সন্তান এসে যায়, শরীয়তের আইন, কোরআন সঙ্গে আইন হলে তাকে বুক পর্যন্ত মাটির মধ্যে গেড়ে তাকে সঙ্গে ছাড় করতে হবে। শরীয়তের আইন, এই আইনগুলো আমাদের সমাজে চালু হয়। কিন্তু মুত্তাকিন যারা, আল্লাহকে যারা জানান, আল্লাহকে খুশি করতে গিয়ে দুনিয়া সম্মানের আমার দরকার নাই, দুনিয়ার ইজ্জতে আমার দরকার না, আমার আল্লাহ যারা হতে আল্লাহ সম্পর্ক। তখন তাকে বুক বরাবর মাটির মধ্যে গাড়লে, মাটির মধ্যে গাড়ার হয়ে পাথর শুরু আরম্ভ হইল, পাথর মারা আরম্ভ হইল। পাথর মারতে 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 শেষ পর্যন্ত মহিলাটা মারা যাবে। 3 দিন ঘুরে আমার মহিলা জিব্রাইল আলাইহিস ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই মহিলাকে আল্লাহ রাব্বুল আলামিন এত মহব্বত করেছে, এত ভালোবাসে, জান্নাতীদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম লাইনে জান্নাত হিসেবে কবুল করেছেন। সুবহানাল্লাহ। জিব্রাইলের মহিলা শুধু তাই নয়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জিলের নবী, এই যে মহিলা যে তওবা করেছে, এই মহিলায় যদি তাম বিশ্বের মুসলমানের জন্য যুদ্ধ আল্লাহ তাম বিশ্ববাসীকে মুসলমান বানায় দাও, তাম বিশ্ববাসীকে তুমি জান্নাতের মালিক বানায় দাও। আমার রব্বুল আলামিন এই মহিলার দোয়া কবুল করতে প্রস্তুত ছিলেন। বলুন সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু যদি কোনো মানুষ 3 তালাক দেয় তার স্ত্রীর 3 তালাক, যদি 3 তালাক দেয় স্ত্রী আর তারা জানে না, স্ত্রী আমার শেষ। আত্তালাক মাররাতান 2 তালাক, ফাইন তালাকা ওয়ালা তা'দুলাহু 3 তালাক। কোরআন শরীফ আপনারা আগুন নিয়ে সাদা 3 তালাক, প্রথম তালাক মাররাতান 2 তালাক, ফাইন তালাকা 3 তালাক। কোরআন শরীফ আমাদের সব কিছু আছে। 3 তালাক যদি কেউ বিদায় করে তাহলে স্ত্রী আর আপনি রাখতে পারবেন না, শেষ, হারাম। এই স্ত্রী আপনার জন্য চিরতরে হারাম, আর রাখতে পারবেন না। যদি বলে আমি পাগল হয়ে গেছিলাম, যদি বলে আমি হুঁশ খারাপ হয়েছিলাম, কোন বন্দী চলবে না। হক ভাবে আপনি হক কথা বলতে হবে। অরিজিনাল পাগল না 2 নম্বর পাগল, এটা সমাজে চেক করতে হবে। খাস বাদে যদি আমি পাগল ছিলাম, এটা অরিজিনাল থাকতে হবে, আমরা কোরআনি আইন মানতে হবে, সুতরাং মানতে হবে। হযরত বাদশাহ হারুনুর রশিদ এবং তার স্ত্রীর মধ্যে কোন এক ঘটনা তর্ক-বিতর্ক সৃষ্টি হয়েছে। কোন এক ঘটনা তর্ক-বিতর্ক সৃষ্টি হয়েছে। আর এই তর্ক-বিতর্ক সৃষ্টি হওয়ার প্রেক্ষিতে, তর্ক-বিতর্ক সৃষ্টি হওয়ার মধ্য দিয়া হারুনুর রশিদের স্ত্রী জুবাইদা খাতুন বললেন, হে আমার স্বামী, তুমি জাহান্নামী হতে নাও। আপনার স্ত্রী যদি বলেন আপনি জাহান্নামী, টেম্পার ঠিকঠাক দিন, টেম্পার ঠিক থাকবে। যখন একথা বললেন, বাদশাহ হারুন রশিদ সাহেবের রাগ ওঠার পরে বললেন, আমার যেহেতু তুমি জাহান্নামী কইছো, জাহান্নামীর সাথে জান্নাতে মিলতে পারবে, জাহান্নামীর সাথে জান্নাতি মিল থাকতে পারবে। সব ইমাম একমত। এখন
বলে তোমার 3 তালাক দিলাম, তাহলে ডাইরেক্ট 100, তোমারে 3 তালাক দিলাম। আমার কাছে কিছু আমার জানা দরকার, ওদের আপনার 1 তালাক দিলে দিতে হবে, 2 তালাক দিলে দিতে হবে, 3 তালাক দিলে দিতে হবে, এগুলো জানা ভাই। পুত্রে এখন বিয়া এখন করাই নিবে আমার আদরের ছেলে, এ তালাক হচ্ছে না, বালা হচ্ছে না, কিচ্ছু চেনা না। হ্যাঁ, কিছু এলে বিয়ার 1 নম্বর সত্য সুস্থ জ্ঞান। 1 নম্বর সত্য হইলে আপনার সুস্থ জ্ঞান থাকতে হবে, এরপরে আপনার বিবাহ করতে হবে। সুস্থ জ্ঞান, ভালো জ্ঞান থাকতে হবে। স্ত্রী বললেন, স্বামী আমাকে যখন আপনি 3 তালাক দিয়ে দিয়েছেন, 3টা তালাক আপনি আমাকে শোনাইছেন, আমার স্বামী আর আমি আপনার বাড়িতে থাকতে পারি না। কোরআনে বলে, নবীজির আইনে বলে, যেহেতু আপনি আমাকে 3টা তালাক দিয়ে দিয়েছেন আর আমি একটা মুহূর্ত আপনার বাড়িতে থাকতে পারি না, একটা মুহূর্ত আপনার বাড়িতে আসবো না। আমি বাচ্চা চিন্তার মধ্যে বললেন, জানি ঘটনা কি বললাম, 3 তালাক দিয়েছি, মিথ্যাও করতে পারবো না, সত্য সত্য বলা লাগবে। এখন আলী মহলের কাছে যাওয়া আরম্ভ হইল, ইমাম সাহেবের কাছে যাওয়া আরম্ভ হইল, বড় বড় মুফতি সাহেবের কাছে যাওয়া আরম্ভ হইল। অল মুফতি তুমি 3টা বসাইছো, আইল বানিয়ে দিয়েছে, বানিয়ে দিয়েছে, আর কানে আর কানে। শেষ পর্যন্ত ইমাম মোহাম্মদের কাছে গেলেন, তিনি এত বড় আলিম ছিলেন তৎকালীন সময়, ওনার কাছে গেলেন। ওনাকে গিয়ে বললেন, হুজুর আমার তো ঘটনা বড় এক ঘটনা ঘটল। কি ঘটনা? বলে আমার স্ত্রীটাকে 3 তালাক দিছি। বলে কোন কারণে? বলে আমার স্ত্রী আমাকে বলছে জাহান্নামী, আর জাহান্নামী বলায় আমার রাগ উঠে গেছে, আর রাগ উঠে আমার স্ত্রীটাকে 3 তালাক, 1 তালাক, 2 তালাক, 3 তালাক, 3 তালাক দিয়েছে। এখন কি করা যায়? উনি বললেন, তোমাকে জাহান্নামী বলছে, তোমার জীবনে কোনো খারাপ কাজ সামনে আসার পরে আল্লাহকে ভয় করে এই সামনের খারাপ কাজ থেকে তুমি মুক্ত বা বিরত হয়েছে কিনা তোমার জীবনে, এরকম কোনো ঘটনা আছে? বুঝে হুজুর, আমি একবার বাদঘামর সম্মুখীন হয়েছিলাম, এই বাদঘাম আমি জড়িত হয়েছিলাম, বাদঘামকে আমি বিরত থাকি। ওখানে কোরআন আয়াতটা দিলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বি জান্নাতান। সবচেয়ে বড় ফতোয়া করেছে। ওখান এই আয়াতটা ফতোয়া দিলেন যে তোমার স্ত্রী তালাক হয় না, যেহেতু তুমি আল্লাহ বলছেন, যারা আল্লাহকে ভয় করে খারাপ কাজ থেকে যারা বিরত থাকে তারা জান্নাতি। শুধু জান্নাতি নয়, তাদেরকে 2টা জান্নাত আল্লাহ দিল, ডবল জান্নাত। ফতোয়া লিখে দিয়া আপনার ফিল সাক্ষর দিয়া আল্লাহ ওনার নাম দিয়ে দিলেন, যাও তোমার স্ত্রীর সঙ্গে। এই ফতোয়া দেখেন তোমার স্ত্রী